সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো একটু তোমরা চেষ্টা করলেই এই উত্তরগুলো তোমরা করতে পারবে এবং এই প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এবং ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমাদের চলমান সৃজনশীলে যে খ নাম্বার প্রশ্নটা, যেটা পূর্ণমান 2, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা হলো রসায়ন দ্বিতীয় পত্রের জৈব যৌগ অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডস এই অধ্যায় থেকে। তা আজকে এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, যেটা হচ্ছে রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় কিনা। এটা ঢাকা বোর্ডে আসছিল 2019 সালে। প্রশ্নটার উত্তর হইল রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয় নয়, কারণ এর সমমোলার ডি ল্যাকটিক অ্যাসিডের ও 1 ল্যাকটিক অ্যাসিডের আবর্তন মাত্রা যথাক্রমে +2.24 ডিগ্রি এবং -2.24 ডিগ্রি। এই মিশ্রণের আবর্তন মাত্রা +2.24 +-2.24 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আবর্তন কোণ 0 হবে। তাই এই মিশ্রণ আলোক সক্রিয় নয়। কারণ রেসিমিক মিশ্রণ হলো ডি এবং এল, অর্থাৎ একই যৌগের যে যৌগের কাইরাল কার্বন আছে এবং যেটা আলোক সক্রিয়, ওই যৌগের ডি এবং এল এর সমমোলার মিশ্রণ। এটার একটা আদর্শ উদাহরণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ হচ্ছে +2.24 এবং এল ল্যাকটিক অ্যাসিডের আবর্তন কোণ হচ্ছে -2.24। এবং এই দুটো যদি সম আয়তনের একটা মিশ্রণ করা হয় এবং ওই মিশ্রণটা যদি পোলারোমিটার টিউবে প্রবেশ করা হয়, তাহলে ডান দিকে যদি 2.24 দিকে ঘুরে আবার ওই দ্রবণে উপস্থিত এল ল্যাকটিক অ্যাসিডের পরিমাণটা সেটা -2.24 দিকে আবর্তন করাবে। অতএব পোলারোমিটারের আবর্তন কোণ 0 হয়ে যাবে। এক কথায় রেসিমিক মিশ্রণের সমমোলার হওয়ার জন্য এটার আবর্তন কোণ 0 হয়, অর্থাৎ রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয়তা থাকে না। এটা হলো এর প্রশ্নের উত্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু ঢাকা বোর্ডে না, বিভিন্ন বোর্ডে এটা আসার সমূহ সম্ভাবনা। তোমরা এক কথাই বলতে পারো, রেসিমিক মিশ্রণ যেহেতু সমমোলার মিশ্রণ, সেহেতু পোলারোমিটারে সমান অনুপাতে সমান আয়তনে যদি মিশ্রিত করা হয়, তাদের উভয়ের বিপরীত আবর্তনের ফলে তাদের আবর্তন কোণ 0 হয়ে যায়। অতএব এই রেসিমিক মিশ্রণটা আলোক সক্রিয় হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তোমাদের সকলকেই ধন্যবাদ।